পহেলা বৈশাখ, ছোটোবেলায় আমরা পহেলা বৈশাখটাকে দ্বিতীয় ঈদ মনে করতাম। কোরবানির ঈদের চাইতেও বেশি পহেলা বৈশাখের জন্য আমরা ওয়েট করতাম। রোজার ঈদ আর পহেলা বৈশাখ এই দুইটা আমাদের জন্য সবচেয়ে বেশি পছন্দের ছিল। এত বেশি ভিড়, এত বেশি হচ্ছে গিয়ে গরম, বাট তারপর মানুষ নিজের মতো করে এনজয় করতেছে দিনটাকে। তো আমাদের যে স্কুটি ছিল, স্কুটি হচ্ছে আমরা রেখে আসতে হয়েছে টিএসসিতে। আমরা যাচ্ছি কার্জন হলের দিকে, অ্যান্ড কার্জন হলে যাওয়ার পর আমরা দেখলাম ওখানে আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। তার সাথে ওখান থেকে আমরা ব্যাক করে আবার ফুলা রোডের দিকে যাই, যেহেতু আমরা কার্জন হলে ঢুকতে পারি নাই। চারপাশে দেখতেছিলাম অনেক বেশি উৎসব, সবাই অনেক বেশি আনন্দ করতেছে। বাট এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে অটোরিকশার মধ্যে ঘোড়াটা বাঁধা, এটা আমার দেখে একটু অমানবিক মনে হয়েছে। গরমের কারণে অনেক বেশি পিপাসা পাচ্ছিল, তাই বারবার আরসি কোলা, আরসি লেমন, পানি এগুলো দিয়ে হচ্ছে গিয়ে গলাটাকে ভিজে নিচ্ছিলাম। আর স্ট্রিট ফুড ট্রাই করলাম, এখানকার হাতে বানানো ছানা। অনেকে দেখলাম যে হ্যান্ডমেড বা হোমমেড ফুড নিয়ে হচ্ছে গিয়ে স্টল দিছে। অনেকে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, অনেকে আড্ডাবাজি নিয়ে ব্যস্ত। এই যেন একটা অন্যরকম বাংলাদেশ। এর মধ্যে দেখা পেলাম তরুণদের ক্রাশ রয়্যাল এনফিনিটের। অ্যান্ড আমি ভয় পাচ্ছিলাম যে আসলে আমার স্কুটিটা এখনো আছে কিনা। সবাই খুব সুন্দর একটা ট্রানজ্যাকশন দিয়েছে আমাকে আমার স্কুটি দেখার জন্য, বা ট্রানজ্যাকশন শেষে দেখলাম যে ঠিকই আমার স্কুটিটা আছে। এখন দেখলাম আরও বেশি ভিড়। যখন আমার স্কুটি রেখে গিয়েছিলাম তার চেয়ে বেশি ভিড় এখন। এত ভিড়, এত গরমের পরও দিনটাকে এনজয় করতে আমাদের অনেক বেশি ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ।